সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের আজকে বাংলা বিষয় নিয়ে আমার আলোচনা করার কথা ছিল। গত ক্লাসে আমি বলে গিয়েছিলাম যে আজকে আমি রূপাই ক্লাস নিয়ে তোমাদের আলোচনা করব, তাই তো? তো বন্ধুরা, তোমাদের পাশাপাশি আমার এই ক্লাসটা আমি সরাসরি লাইভে দেখাবো। যারা বাংলাদেশের যে যে প্রান্ত থেকে দেখবে সবার জন্য রয়েছে বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দেখো, মাল্টিমিডিয়া ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই আমার পরিচয় দেব। বরাবরের মতো আমি তোমাদের সাথে রয়েছি অভিজিৎ কুমার মণ্ডল, সহকারী শিক্ষক বাংলা, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়, কালীপুর, খুলনা। তো আজ আমি অষ্টম শ্রেণীর অর্থাৎ তোমাদের বাংলা বিষয়ের যে অধ্যায় নিয়ে আলোচনা করব, আমরা একটু পরে দেখব সেই বিষয়টা কি। তো এসব আমরা কিছু ছবি দেখি। দেখো ছবি, এই যে ছবিগুলো আমি তোমাদের দেখাচ্ছি, ছবিগুলোতে তোমরা কি দেখতে পাচ্ছ বলো তো? এক একজন করে বলো। কৃষক লাঙল চাষে, কৃষকেরা ধান কাটে একটা ছেলে, আর হাতে ধান এক কৃষক। এইগুলো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে আজকে আমরা কোন অধ্যায় পড়তে চলেছি বলো তো? একটা ছেলের কথাই আমরা বারবার বলছি, তাই না? তাহলে কি আজকে আমরা আজকের পাঠ কি? রূপাই। লিখেছেন কে? জসিমউদ্দিন। এই যে রূপাই ছেলেটা, দেখো সেই চাষির ছোট্ট ছেলে, তার নাম কি? রূপাই। দেখো আমরা প্রথমে জেনে নেব যে আমরা এই অধ্যায়ের যে শিখন ফলগুলো আমরা জানি। এই পাঠ শেষে তোমরা দেখো কবির পরিচিতি বলতে পারবে। কি বলতে পারবে? কবির পরিচিতি বলতে পারবে। কবিতাটি তোমরা শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে, আবৃত্তি করতে পারবে। নতুন শব্দগুলোর অর্থ সহ বাক্য গঠন করতে পারবে। কি বলেছি বলতো? মানে এই অধ্যায়ের ভিতরে যে নতুন যে শব্দগুলো থাকবে তার অর্থ সহ বাক্য তৈরি করতে পারবে। এবং সর্বশেষ যেটা, প্রকৃতির পটভূমিতে গ্রামীণ কৃষকের শৈল্পিক যে রূপ ফুটে ওঠে সেটা তোমরা সবাই জানতে পারবে বা বলতে পারবে। ঠিক আছে? এবার দেখো আমরা কবি পরিচিতিতে আসি। কবি কি? এই কবির নাম কি? জসিমউদ্দিন। এই জসিমউদ্দিনের জন্ম কত সালে? 1903 সালের 30 অক্টোবর। জন্মস্থান কোথায়? ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেছেন। শিক্ষা ও পেশা 1931 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা সাহিত্যে এমএ পাস করেন। তিনি কোথায় অধ্যাপক ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তোমরা সবাই জানো এটা। এবং তার যে একটা উপাধি দেওয়া হয়েছিল, সেই উপাধিটা কি? পল্লী কবি। তারপর দেখো তার পুরস্কার এবং যে সম্মাননা দেওয়া হয়েছিল, একটা কি? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডিগ্রি দেওয়া হয়েছিল এবং বাংলাদেশ সরকারের 21 পদক দেওয়া হয়েছে। ঠিক আছে? তার উল্লেখযোগ্য রচনা কি ছিল? একজন বলো তো, ফার্স্ট ভাই বলো। তার উল্লেখযোগ্য রচনাগুলো ছিল কি? নকশিকাঁথার মাঠ, সেজন বাদিয়ার ঘাট, আর স্যার সখিনা মাঝে জননী কান্দে, স্যার রাখালি, বালুচর,
ধান ক্ষেত রূপবতী রূপবতী মাটি কান্না হাসু এক পয়সার বাসি সর্বাসী আর ডালিম কুমার। এগুলো তার উল্লেখযোগ্য রচনা। তোমরা নিশ্চয়ই জানো নকশিকাঁথার মাঠ আর সুজনবাদিয়ার ঘাট জাতীয়ভাবে পুরস্কার প্রাপ্ত। এই যে মহান যে ব্যক্তিটি, খ্যাতিমান যে কবি, তিনি 1976 সালে কোথায় মৃত্যুবরণ করেছেন? ঢাকায় তিনি মৃত্যুবরণ করেছেন। তো দেখো, ছোট্ট একটি কাজ তোমাদের না দিলেও হতো, তারপরও তোমরা দেখো পল্লী কবি জসীমউদ্দিনের দুটি কাব্যগ্রন্থের নাম কি? একটু আগে বলেছি কি নকশিকাঁথার মাঠ ছিল একটা, সুজনবাদিয়ার ঘাট, রাখালি বালুচর, আর অনেক কথা বলেছিলাম। এবার দেখো তোমাদের কবিতাটা আমি একটু পড়ি, তোমরা একটু শুনে সবাই মন দিয়ে। এক গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল। দেখো লম্বা মাথার চুল, কালো মুখের কালো ভ্রমর, কিসের রঙিন ফুল? ঠিক আছে, কালো মুখের কি? কালো ভ্রমর, কিসের রঙিন ফুল? কাঁচা ধানের পাতার মতো কচি মুখের ছায়া, জালি লাউয়ের ডগার মতো বাহুর কান সরু। ঠিক আছে, গা খানিকটার শ্রাবণ মাসের যেমন তমাল তরু। দেখো গা খানি কিসের মতো বলেছিলাম? লাউয়ের মতো বলেছিলাম। আর গা খানিকটার শ্রাবণ মাসের, ওই যে দেখো শ্রাবণ মাসের যেমন দেখায় সেই রকম শরীর। তারপর দেখো বাদল ধোয়া মেঘে কে গো মাখিয়ে দিছে তেল, বিজলি মেয়ে পিছলে পড়ে ছড়িয়ে আলোর খেল। দেখো বিজলি মেয়ে অর্থাৎ বজ্রপাত হচ্ছে। কচি ধানের তুলতে চারা হয়তো কোনো চাষি, মুখে তার জড়িয়ে গেছে কতকটা তার হাসি। কালো চোখের তারা দিয়েই সকল ধারা দেখি, কালো দাঁতের কালি দিয়েই কিতাব কোরআন লিখি। অর্থাৎ কালো দাঁতের সেই কালি দিয়ে কিতাব কোরআন লিখি। অর্থাৎ সেই কালো ছেলে, ও কিন্তু খুব কালো। তার কবি বর্ণনা করেছে, দেখেছো? কচি লাউয়ের কিসের মতো? কচি লাউয়ের মতো। আবার শ্রাবণ মাসে যেরকম দেখায় সেরকম। আবার হচ্ছে কি তার দাঁতগুলো কেমন? কালো। এবার দেখো জনম কালো মরণ কালো, কালো ভুবন নয়, চাষিদের এই কালো ছেলে সব করেছে জয়। অর্থাৎ সবাই মন জয় করে ফেলছে চাষিদের ওই ছোট্ট ছেলেটি। ঠিক আছে, সোনার যেজন সোনা বানায়, কিসের গর্ব তার? দেখো সোনার দিয়ে উদাহরণ দিয়ে দেখিয়েছি তোমাদের। রং পেলে ভাই গড়তে পারি রামধনুকের হার। ঠিক আছে, কালো যেজন আলো বানায়, ভুলাই সবার মন, তারির পদে রজের লাগি দুটাই বৃন্দাবন। অর্থাৎ এই বৃন্দাবনের মানে কি দেখানো হয়েছে যে ওরা কি রামচন্দ্র ধনুক ভেঙে ফেলছে। ওই যে বৃন্দাবনের ছবি দেখাইছে তোমাকে। সোনা নয় পিতল নয়, নয় সোনার মুখ, সোনা পিতল না, সোনার মুখ নয়, সোনার মুখ। কালো গরম চাষির ছেলে, জোড়ায় যেন মুখ। অর্থাৎ কি কালো সোনার মতো দেখতে না, কিন্তু এই চাষিদের এই ছেলে সবার মন জয় করে ফেলেছে। বুঝতে পারছে? এই যে দেখো কালো, যে কালো তার মাটির ধান, যে কালো তার গাও, সেই কালোতে স্নান করি উজাও তাহার গাও।
আকড়াতে তার বাঁশের লাঠি, অনেক মানে মানি কোথায়? আকড়ায় বাঁশের লাঠি। খেলার দলে তারে নিয়েই সবার টানাটানি। বুঝতে পারছো? খেলার দলে সবাইকে নিয়ে তাহলে কি করে সে? টানাটানি করে। এবার দেখো তোমরা একটু পড়ে নাও। বুঝতে পারছো? এই কবিতাটা তো আমি একবার পড়িয়েছি, তোমরা 1 মিনিট পড়ে নাও। কি কবিতা বলো তো? লিখেছে কে? আজকে কিন্তু গত ক্লাসের মতো তোমাদের কিন্তু আজকে মূল্যায়ন করব, দেখবো যে কে কেমন পারে। তো দেখো আমি দেখছি যে তোমরা সবাই বই দিকে তাকিয়ে আছো, পড়ছো। দেখো আমরা আরেকটু চলে যাই, বইটা বিশ্লেষণ করি। জারির গানে তাহার গলা ওঠে সবার আগে, শাল শুদ্ধি বেদ যেন ও সকল কাজেই লাগে। বড়রা কয় ছেলে নয় ও পাগল লোহা যেন, এই পাগল লোহা যেন মানে লোহার মতো শরীর। রূপায় যেমন বাপের বেটা কেউ দেখেছে হেন, তার মানে এইরকম ধরনের ছেলে তোমরা কি আর কেউ কোনোদিন দেখেছো? যদিও রূপা নয় তো রূপাই, রূপার চেয়ে দামি, এই কালেতে হরি নামে সজ্ঞা হবে নামি। ঠিক আছে? দেখো প্রিয় শিক্ষার্থীরা, এবার এর ভেতরে কিছু শব্দ অর্থ আছে। আমরা সূত্রপালে কি দেখেছিলাম যে নতুন নতুন যে শব্দগুলো আছে সেই শব্দের অর্থগুলো তোমরা বলতে পারবে, তাই না? তো দেখো ভ্রমর, ভ্রমর মানে কি? ভ্রমর মানে হচ্ছে, দেখো ভ্রমরের ছবি দেখাচ্ছি। ভ্রমর মানে হচ্ছে ভোমরা বা মৌমাছি বা মধুকর। নবীন তৃণ, নবীন তৃণ নতুন গাছ বা দুবা। জালি, জালি কচি বা সদ্য বা অঙ্কুরিত, সেগুলোকে বলা হয় জালি। অঙ্কুরিত মানে কি? বীজের থেকে কেবল বেরিয়েছে, সেটা জালি থাকে না? সেটা কি শক্ত থাকে? শ্রাবণ, আমি একটু আগে বলেছিলাম শ্রাবণ মাসের অর্থাৎ শ্রাবণ মাসে। আর বাংলা কোন মাস? চতুর্থ মাস, চতুর্থতম মাস। কালো দাঁত, দেখো যে দাঁত দেখে কেমন একটা নিজের কাছে লাগতেছে, সেই কালো দাঁত মানে কি? দোয়া। গরব, গরব মানে কি? অহংকার। মুজিব আমাদের কি? অহংকার। পদরজ মানে কি? পায়ের ধুলা বা চরণ ধুলি। সিনান, সিনান শব্দের অর্থ কি? উজ্জ্বল, উজ্জ্বল বা গোসল বা অবগাহন। অবগাহন মানে ডুবা, ডুবে যাওয়া, শরীর ডুবানো। এবার দেখো তোমাদের ছোট্ট একটি কাজ, এটা সিম্পল একটা কাজ, তোমরা সবাই পারবে। কথা বলছো কেন? নবীন তৃণ ভ্রমর সিনান এই শব্দ দিয়ে 2টি করে বাক্য তোমরা লিখতে পারবে না? দেখি একজন বলো তো, গৌরঙ্গ কই? তুমি বলো তো, ভ্রমর দিয়ে একটা বাক্য তৈরি করো তো। আমাদের বাড়ির গাছে অনেক ভ্রমর আছে, হবে। নবীন তৃণ, নবীন একটা, তৃণ একটা, দিয়ে তোমরা অবশ্যই পারবে। এবার দেখো লক্ষ্য করো, আমি একটু বিস্তারিত একটু বলি। এক গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল। তার চুলটা কেমন? লম্বা। কালো মুখী, কালো ভ্রমর। কিসের রঙিন ফুল? জালি লাউয়ের ডগার মতো বাহু দুখান সরু, গাখানি তার শ্রাবণ মাসের যেমন তমাল তরু। দেখো গাখানি তার মানে লাউয়ের মতো বাহু দুখান সরু, তার বাহু এরকম চিকন। তারপরে দেখো কচি ধানের তুলতে চারা, নয়তো কোনো চাষি, হয়তো কোনো চাষি
মুখে তার জড়িয়ে গেছে কতকটা তার হাসি। অর্থাৎ এই ধান তুলতে তুলতে কি সুন্দর হয়েছে যে তার মুখ হাসিতে ভরে গেছে। যে কালো তার মাটির ধান, যে কালো তার গাও, সেই কালোতে স্নান করি কি উজ্জ্বল তার গাও। অর্থাৎ এই দেখো তার গা দেখাচ্ছে এরকম। ঠিক আছে, এবার দেখো তোমাদের উপায় কবিতায় গ্রাম বাংলার কৃষকের যে চিরায়ত রূপ ফুটে উঠেছে সেটা তোমরা ব্যাখ্যা করো। এটা তোমরা এই কয়জন তোমরা একটু আলোচনা করো, আর এই কয়জন তোমরা একটু আলোচনা করো। আমি একজনের কাছে জিজ্ঞাসা করবো, এই পাশ থেকে একজনের কাছে জিজ্ঞাসা করবো। দেখো রূপাই কবিতায় গ্রাম বাংলার কৃষকের যে চিরায়ত রূপ ফুটে উঠেছে তোমরা আলোচনা করতেছো। এই পাশে জুবাইর টাইম কি আলোচনা করতেছো? দেখো দলীয় কাজ, তোমাদের টাইমও কম, তো যাই হোক তোমরা যে আলোচনা করেছো একজন বলতে পারবে? কে বলতে পারবে? হাত তুলেছো, তুমি বলবা? আচ্ছা ঠিক আছে, তোমাদের বলতে হবে না, এটা আমি একটু মূল্যায়ন করি তোমাদের। দেখো চাষির ছেলের গায়ের বরণ কেমন? টাইম বলো। দেখো মিলিয়ে নাও, খুব ভালো হচ্ছে, সুন্দর। দুই আঙুলে, বেশি হবে না। কবির দৃষ্টিতে কৃষক কেমন? বলো, কে বলবে? হাত উঁচু করো। কবির দৃষ্টিতে কৃষক হচ্ছে সবচেয়ে দামি। তারপর দেখো রূপাইয়ের মুখের মায়া কেমন? কাঁচা ধানের পাতার মতো। রূপাই কবিতায় আকার লাঠি কিসের তৈরি? বাঁশের তৈরি। গুড। পৃথিবীর সমস্ত কিতাব বা গ্রন্থ কোন কালিতে লেখা? কালো। কি? কালো কালি। আমরা যখন, আমি কিন্তু দোয়াতে লিখেছি, দোয়াতের কালি দিয়ে আমি লিখেছি। আমার একটা কলম ছিল, হ্যাঁ আগে কি বলতো উইনসান কলম, নেভি কলম এরকম ছিল। কালির নাম ছিল নেভি কালি, ছিল লুসাই কালি ছিল। ঠিক আছে, তো দেখো আমি এখানে আরো দুটা আছে। চাষার ছেলের মাথার চুল কেমন বলতো? লম্বা। ও সরি, আমরা একটু দেখে নেই যে এটা তোমাদের উত্তরের সাথে মিলছে কিনা, তোমরা একটু দেখতে পারবা। আমার সাথে তোমরা মিলিয়ে নিতে পারবা যদিও। দেখো আমরা ওখানে ক্লিক করলে পাবো সঠিক উত্তরটি। দেখো রূপাই কবিতায় শ্রীকৃষ্ণ সম্পর্কে বলা হয়েছে কি? তার গায়ের রং কালো, দুই হচ্ছে তিনি সকলের মন ভোলান। তারপরে দেখো 4 নম্বরে রূপাই কবিতায় বাংলার কোন ভাষার নাম উল্লেখ করা হয়েছে? আমরা এখানে ক্লিক দিলেই পেয়ে যাচ্ছি। দেখো শ্রাবণ মাসের কথা উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, ঠিক আছে না? সঠিক উত্তরের জন্য আমরা ক্লিক করলে ওটা পেয়ে যাবো। তো দেখো দেখো বাড়ির কাজটা একটু নিয়ে নাও। সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশ মাতারই মুক্তিকামী, দেশের সেজে আসা। এই চরণটি রূপাই কবিতা অবলম্বনে তোমরা বিশ্লেষণ করে নিয়ে আসবে। পারবে? আমি আশা করবো যে তোমরা এটা অবশ্যই পারবে। তো তোমরা আজকেও অনেক সুন্দরভাবে আমার সাথে ক্লাসটি উপভোগ করেছো। সবাই বেশ পাঠে মনোযোগ ছিল, আমি খুব খুশি হয়েছি। তো আগামী ক্লাসে
তোমাদের এরকম সুন্দর আরেকটি ক্লাস নিয়ে আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো।